السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال تعالى في سورة النور يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা শুরুতেই
শুকরিয়া আদায় করে নিচ্ছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুন নূরের 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং ইবনে মাজার 3251 নম্বর হাদিস, তিরমিজির 2425 নম্বর হাদিস, 85 নম্বর হাদিস এবং আহমদের 23408 নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে একটা কথা, স্পিকার এবং অডিয়েন্স, যিনি বক্তা এবং যারা শ্রোতা, এদের একটা কানেক্টিভিটি থাকা লাগবে। টু মেক এ হিউজ কানেক্টিভিটি, এই হিউজ কানেক্টিভিটি থাকা লাগবে যাতে করে বক্তার বেশি এক্সপ্লেনেশনের দরকার না হয়। স্পিকার যা বলবে অডিয়েন্স যেন অল্পতে তা বুঝে যায়। এজন্য দয়া করে কেউ ঘুমাবেন না, মনোযোগ যেন অন্যদিকে না যায়, আমার দিকে তাকাবেন। যে কথাগুলো বলি কিছু মেসেজ দিয়ে যাই, এই মেসেজগুলো আমরা অবশ্যই যেন আমাদের জীবনে বাস্তবায়ন করি, পালন করার চেষ্টা করি। ইনশাল্লাহ পারা যাবে তো? ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর আমাদেরকে সমাজ ব্যবস্থা দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমাজ দিয়ে গেছেন, যে ইসলামটা দিয়ে গেছেন, মরা মানুষ জিন্দা হওয়ার সুন্নাত যদি থাকতো আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন, তাহলে আমাদেরকে যদি দেখতেন তাহলে চিৎকার দিয়ে বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ করে সাহাবারা জীবন দিয়ে যে মুসলমান দেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র, আমাদের মেন্টালিটি, আমাদের এই মস্তিষ্ক, আমাদের কাজ এত নিচে নেমে গেছে যেটা বলার মতো নাই, বলার মতো পরিবেশ নাই। সুতরাং কি সুন্দর সমাজ ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিরাপত্তা। তবে শর্ত সাপেক্ষে যারা ইসলাম মানবে শুধুমাত্র তাদের জন্য এটা কি? তাদের জন্য শান্তি, তাদের জন্য নিরাপত্তা। আর যদি কেউ ইসলাম না মানে, তাহলে ইসলামকে সবাই কি মনে করবে? বোঝা মনে করবে, বোঝা। আমরা একজন আরেকজনকে দেখলে কি বলি? আসসালামু আলাইকুম বলি না? আমরা সালাম দিই কি দেই না? এই সালাম মানে কি? সালাম মানে শান্তি, সালাম মানে নিরাপত্তা। এই জাতি, যে জাতি একজন আরেকজনকে দেখলে সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে বলছেন ওয়া আলাইকুম আসসালাম, এই জাতি প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতিদিন যে জাতি সালাম দেয়, সালাম বিনিময় করে, কুশল বিনিময় করে, একজন আরেকজনের জন্য শান্তির দোয়া করে, নিরাপত্তার দোয়া করে, এরা কোনোদিন শয়তান হতে পারে না, বদমাশ হতে পারে, বাটপার হতে পারবে না। কিন্তু আজকে আমাদেরকে বাটপার বলা হচ্ছে, আমাদের চরিত্রের কারণে আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে, বিভিন্ন ট্যাগ, মুসলমানদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। আমাদের চরিত্র, আমাদের মন মস্তিষ্ক নিচু, ন্যারো মাইন্ডের হওয়ার কারণে, ব্রড মাইন্ডের না হওয়ার কারণে। সুতরাং আসেন আমরা আমাদের ব্রড মাইন্ডের চিন্তা নিয়ে আমরা যেন সমাজের মধ্যে আগাতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। সেই জায়গার নাম ছিল ইয়াসরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার নাম পাল্টে দিয়ে রাখলেন মদিনা। ইয়াসরিব নাম পাল্টে দিয়ে রাখলেন মদিনা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, আসার পর তিনি মানুষদেরকে চারটি কথা বললেন। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল কয়টি? চারটি কথা ছিল। কি ছিল চারটি কথা? বিশ্বনবী বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো বেশি করে। কি করবো আমরা? সালাম বিনিময় করো বেশি করে। ওয়া আত'ইমুত তাআম, যারা ক্ষুধার্ত তাদের খাবার দাও, খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম,
আর যখন মানুষ রাতের বেলায় ঘুমায় তখন আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাও। তার মানে কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বিশ্বনবী সাল্লাম প্রথম গিয়ে মদিনায় এই চারটি কথা বললেন। প্রথম কথা হচ্ছে কি? সালাম বিনিময় করো বেশি করে। বিশ্বনবী বলছেন, একটা গাছের এপারে বসে দেখা হয়েছে, সালাম দাও। গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। কি সুন্দর সমাজ দেখেন, একটা গাছে আড়ালে দেখা হয়েছে এপারে, গাছটা ঘুরে লোকটা আবার আসছে, আবার সালাম দাও। তার মানে সালাম দিতে 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 এমন পরিমাণে সালাম দাও যে শান্তির নিরাপত্তার দোয়া করতে করতে যেন অবশ্যই ভিতরে ভালোবাসা তৈরি হয়। কিন্তু আমাদের দেশে কি হয়? আমাদের দেশে কিন্তু এই সালাম বিনিময়টা খুব কম। মুসলিম হিসেবে আমাদের যতটুকু দেওয়া উচিত ছিল ততটুকু কিন্তু আমরা দিচ্ছি না। সব বসেরা চাই যে তাদের যে এমপ্লয় আছে তারা আমাকে সালাম দিবে, তাই না? ইমামরা চাই মুসল্লিরা আমাকে দেবে, শিক্ষকরা চাই ছাত্ররা আমাকে দেবে, বাবা চাই সন্তান আমাকে দেবে। কিন্তু না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদেরকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, বুখারী মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে যাচ্ছেন, দেখলেন কিছু বাচ্চা পোলাপান খেলাধুলা করছে। বিশ্বনবী মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, বিশ্বনবী তাদেরকে সালাম দিয়ে দিলেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট্ট বাচ্চাদেরকে, শিশুদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বনবী তিনি সালাম দিচ্ছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি এটা চিন্তা করতে পেরেছেন? কি আদর্শ আমাদেরকে তিনি দিয়ে গেছেন। অথচ আমরা দেখলে সালাম দেই না। আমরা ছোট বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসা থেকে এসছে, আপনি এই মুরব্বী, চাচা, দাদা যেই হয় না কেন, মাথায় টুপি আছে, তখন মুরব্বী বলছে যে, এই তুই মাদ্রাসায় গিয়ে কি শিখলি? তুই তো আমাকে সালাম দিলি না, তুই সালাম দিলি না, একটা বেয়াদব। এরকম বলে না? তুই সালাম দিলি না, তুই মাদ্রাসায় কি শিখলি? তুই সালাম দিলি, একটা বেয়াদব। তো তুমি আগে দিলে না, তুমি কি হলা? তুমি যেহেতু বিশ্বনবীর সুন্নাহ আগে হোল্ড করেছো, তুমি যেহেতু বিশ্বনবীর সুন্নাহ আগে মাথায় দিয়েছো, তোমাকে আগে সালাম দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ দ্য সালাম ফার্স্ট। আপনাকে আগে সালাম দিতে হবে। বাচ্চাটা মাদ্রাসায় শিখতে না গিয়েছে, তা আপনি আগে তাকে সালাম দেন, সালাম দিয়ে তাকে সুন্দর আচরণ শিখিয়ে দেন, সালাম দেন, আপনি হাতে হাত মোসাফা করেন। এমনকি রাস্তায় গাঁজা খাই, সিগারেট খাই, বিড়ি খাই, এরকম লোকদেরকে দেখলেও সালামের উত্তর আছে না নাই? সালামের উত্তর আছে। আমি নিজে প্রমাণিত, আমি নিজে প্রুভড। কেমন প্রুভ? আমি রাস্তায় দেখে সিগারেট খাচ্ছে, একদিন, দুই দিন, তিন দিন সালাম দিলাম, পরের দিন দেখছি ওই লোকটা বিড়ি লুকাইয়া আমাকে সালাম দেওয়ার জন্য আগে থেকে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটাই ইসলাম। এই জন্য আমাদেরকে সালাম দিতে হবে বেশি বেশি করে। বিশ্বনবী বলছেন, আফসুস সালাম, আমাদেরকে সালাম দিতে হবে বেশি বেশি করে। এখন সালাম যারা দেয় তারা কি বলে? তারা বলে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, বলে না? এই চারটার ব্যাখ্যা কি দেখেন? এই চারটার ব্যাখ্যা হচ্ছে, সকালবেলা 280 মাইল স্পিডে ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে। এখন আপনি সেই সময় গিয়ে বলছেন গুড মর্নিং, আপনারা কি করবেন বলেন? ওকে, আপনাদের চেহারা দেখেই বুঝতে পারছি আপনারা কি করতে পারেন। থাপড়ায় দাঁত ফালাই দিবেন না? যে বেটা এর চাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই, এটা গুড মর্নিং বলার সময়, এটা তো ব্যাড মর্নিং, এর চাইতে খারাপ সময় তো কখনো আসে নাই। আবার রাতের বেলা একজনের মা মারা গেছে, আপনি গিয়ে বলছেন গুড নাইট, কেমন লাগবে বলেন? সুতরাং ইসলামের বিষয়টাই হচ্ছে মোর সাইন্টিফিক। চিল্লা পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং বিশ্বনবী এজন্য বললেন, আফসুস সালাম, সালাম দাও বেশি করে, সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে শান্তিতে, সকালে সন্ধ্যায়, দিনে রাতে, যখন দেখা হচ্ছে একজন আরেকজনের বলো আসসালামু আলাইকুম। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, টাকা লাগতেছে? টাকা লাগছে কি সালাম দিতে? টাকা লাগছে না। বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক, নিরাপত্তা দিক। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। সুতরাং এই জন্য বিশ্বনবী বললেন যে তোমরা সালাম দাও। আপনি আরো বাড়িয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আপনি আরো বাড়িয়ে বলেন। এরপরে কি করবেন? সুন্দর করে হাতটা সামনের দিকে আগায় দেন, সামনের দিকে আগায় দিয়ে হাতটা মোসাফা করেন। অনেকে হাতটা মোসাফা করতে চায় না, সামান্য খালি ছোঁয়ায়। আবার অনেকে আছে হাতটা ধরে ঝাঁকাঝাঁকি করে, মনে করে যত ঝাঁকি তত নেকি।
এরকমটা মনে করে না? আবার দেখবেন এই জন্য দেখবেন মুরব্বীদের সাথে যুবকরা, ইয়াংরা কিন্তু হাত মিলাতে চায় না, কারণ জানে শয়তান আমার সাথে হাত মিলাতে পারে, জাগাজাগি করবে, এজন্য হাত মিলাতে চায় না। আসলে এটা কিন্তু একটা পাগলামো। আপনি হাত নাচান কেন? আপনাকে হাত নাচাতে হবে না, আপনি সুন্দর করে হাতটা মোলায়েম ভাবে আপনি সুন্দর করে হাতটা মুসাফাহা করেন। আপনি এরপরে বলেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, অথবা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাকে মাফ করুক, আমাকে মাফ করুক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিস ইজ ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। এজন্য বিশ্বনবী বারবার বলেছেন আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো বেশি করে, সালাম দাও বেশি করে, বাড়িতে গিয়ে সালাম দিবেন, বউরে সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন। আপনি আপনার স্ত্রীকে গোলাম বানিয়ে রেখেছেন, আপনার স্ত্রী আপনার গোলাম নয়, আপনার সমান অধিকার তার আপনার বাড়িতে, সমান অধিকার। এজন্য আপনাকে সালাম দিতে হবে। আপনি বাড়িতে ঢুকছেন, মুখ কালো করে ঢুকলেন, আপনিও কিছু কইলেন না, বউ কিছু কইল না, মনে হলো দুইজন বোবা, তাই না? কি মনে হলো? দুইজন বোবা, কেউ কিছু জানে না, এরকমটা মনে হলো না। এটা করবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি বাড়িতে ঢুকতেন গিয়ে সালাম দিতেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন সূরার মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ আছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ বললেন ফাইদা দাখালতুম বুয়ুতা, যখন তোমরা তোমাদের বাড়িতে ঢুকবে, অন্যের বাড়িতে না, যখন তোমরা তোমাদের বাড়িতে ঢুকবে ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমাদের বাড়িতে ঢোকার আগে তাদেরকে আগে সালাম দিয়ে দাও। কি করবেন? সালাম দিয়ে দিবেন। আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এই সালামের বাক্যটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সালাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। ইউ এন্টার ইওর হোম উইথ এ সালাম। আপনি যখন বাড়িতে ঢুকবেন সালাম সহকারে ঢুকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহ তাআলার শান্তি, রহমত, নিরাপত্তা ধার্য হোক এবং বরকত ধার্য হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি শয়তান থেকে মুক্ত হয়ে গেলেন। বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন, আপনি শয়তান থেকে মুক্ত। বাড়িতে বিসমিল্লাহ বলে ঢুকবেন। কি বলে ঢুকবেন? বিসমিল্লাহ বলে ঢুকবেন। এজন্য বিশ্বনবী বলেছেন তোমরা তোমাদের বিবিদেরকে সালাম দাও। বিশ্বনবী নিজেও সালাম দিয়েছেন বিবিদেরকে, তিনি নিজেও সালাম দিয়েছেন। এখন যারা আমরা সালাম দেই না তাদের কি বলবো? দেখেন, আজকে থেকে কিন্তু আপনাদেরকে সালাম দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা পারবেন না। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গিয়ে বাড়িতে ঢোকার আগে বিবিদেরকে সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন। এখন যাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই, তারা যদি গিয়ে সালাম দেন তাহলে হয়তো স্ত্রী মনে করতে পারে আজকে মনে হয় কপালে দুঃখ আছে, আবার হয়তো মনে করতে পারে যে চাঁদ কোন দিকে উঠলো রে, এরকমটা মনে করতে পারে। তো না, একটু ভালো করে বুঝাবেন, বুঝিয়ে বলবেন। তো তারপরেও আজ থেকে সালাম শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ থেকে সালাম শুরু হবে। এরপরে বাচ্চাদেরকে বাড়ি থেকে বিদায় করছেন। বাচ্চা স্কুলে, মাদ্রাসা যাচ্ছে, কলেজে যাচ্ছে, বাপ মায়ের শিখায়। বাপ মায়ের কি শিখায়? বাই বাই, টাটা, খাই খাই, যাই যাই, নাই নাই, এরকম শিখায় না? বাই বাই শিখায় না বাচ্চারা? বাচ্চাদেরকে বাবা মা শিখায় না? না, এটা তো মুসলিমদের কালচার না, মুসলিমদের ট্রেডিশন তো এটা না। আপনি বাচ্চাটাকে বিদায় করছেন, বাড়ি থেকে কোথাও যাচ্ছে, আপনি বলবেন ফি আমানিল্লাহ, আমি তোমাকে আল্লাহর আমানতে ছেড়ে দিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াগুলো আপনি করেন। কিসের বাই বাই, টাই টাই, খাই খাই, আর না না, টাটা, এই সমস্ত কি? এই মুসলিমদের কালচার, এই খ্রিস্টানদের কালচার, মুসলিমদের কালচার বাদ দিয়ে এই খ্রিস্টানদের কালচার, খ্রিস্টানদের ট্রেডিশন আমাদেরকে বাদ দিতে হবে। মুসলমানদের কালচার যে কোনো মূল্যে আমাদেরকে বাঁচায় রাখতে হবে। সুতরাং বাচ্চাকে যখন বাড়ি থেকে বিদায় করবেন, বাচ্চাকে সালাম দিয়ে, বাচ্চাকে মাথায় হাত বুলিয়ে ফি আমানিল্লাহ বলে বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করবেন। এজন্য আমাদের সবখানে দোয়া শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে সবখানে দোয়া শিখিয়েছেন। এমন কোন জায়গা নাই যেখানে দোয়া নাই, এমন কোন জায়গা নাই যেখানে দোয়া নাই। কিন্তু আমরা এখন তা করি না। এখন কি করে? দেখা হলে বলি কি, বন্ধু আরেক বন্ধুর বলছে বন্ধু হাই, বন্ধু হ্যালো, বন্ধু হাই, মানে তুইও হাই আমিও হাই। হাই মানে কি? হাই মানে তো সর্বনাশ। হাই হাতা লিমা তুআদুন, কোরআনে এসেছে। হাই মানে তো সর্বনাশ, কিয়ামতের ময়দানে কাফেররা হাই হাই করবে।
হ্যাঁ মানে তো সর্বনাশ। এরপরে দেখবেন এখনকার মডার্ন যুগে ছেলেরা বাবাকে ফোন করছে, টেলিফোন করে বলে, বাবা হ্যালো ড্যাডি হাই, ড্যাডি হ্যালো হাই। এই সমস্ত কি? এই সমস্ত কালচার আমাদেরকে বাদ দিতে হবে। এই সমস্ত খ্রিস্টানদের রীতি, ইহুদিদের নীতি আমাদেরকে বাদ দিতে হবে। মুসলিমদের ট্রেডিশন, মুসলিমদের কালচার আমাদেরকে সমাজে বাস্তবায়ন রাখতে হবে। এখন আমাদের দেশে বাচ্চারা স্কুলে যায়, স্কুল কলেজে মাদ্রাসায় যায়, মাদ্রাসায় এগুলো সব জায়গাতে হয় না, বিভিন্ন আলিয়া মাদ্রাসায় হয়। সেখানে আমাদের সালাম না শিখিয়ে সেখানে শেখা হয় স্যালিউট। কি শেখানো হয়? স্যালিউট শেখানো হয়। আমাদের মুসলমানদের মতো নিয়ামত আর কোথাও নাই। আমরা দেখা হলে বলি আসসালামু আলাইকুম, বিশ্বনবী বলেন 4টা কাজ করবা, তাদের খুলুল জান্নাতে বিসালাম। 4টা কাজ করলে পরে শান্তির সাথে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মধ্যে প্রথমটা হচ্ছে আফসুস সালাম। কিন্তু না, আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা স্কুলে যায়, স্কুল কলেজে যায়, সেখানে শেখানো হয় স্যালিউটের সিস্টেম। কেমন স্যালিউট? স্যালিউট শেখানো হলো হাই হাই হাই, একদম পা মেরে মাথাতে, যার মধ্যে সালামের কোনো গন্ধই নাই। গন্ধ আছে? সালামের কোনো গন্ধই নাই। না, আপনি এই কালচার ট্রেডিশন এগুলো বাদ দিতে হবে। এটা আর্মিদের জন্য ঠিক আছে, আর্মি রেপ ওরা বিভিন্ন সময় ট্রেনিং প্রাপ্ত, সেগুলোর ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু বাচ্চাকে আপনারা কি শেখাচ্ছে? এটা কি অ্যাপ্রোচ? এটা কি অ্যাপ্রোচ? না, এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। আমাদের যে কোনো মূল্যে মুসলিমদের ট্রেডিশন, মুসলিমদের কালচার আমাদেরকে বাঁচায় রাখতে হবে। এই জন্য বিশ্বনবী সব সময় বললেন সালাম প্রচার করো বেশি করে, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো, ব্যাপক প্রসার ঘটাও। তাহলে তোমাদের মধ্যে রহমত নাজিল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইফ ইউ গিভ দ্য সালাম, আপনি স্যালিউট না শিখে বাচ্চাকে সালাম শেখান। আবার সালাম কার নাম? সালাম হচ্ছে আল্লাহর নাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম। কার নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। নিরাপত্তা, শান্তি। তিনি আল্লাহ, এমন আল্লাহ যিনি সালাম, তিনি সালাম শান্তির আল্লাহ। আবার বিশ্বনবী বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সালাম দিয়ে দিবেন। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম, শুধু শান্তি আর শান্তি, কিচ্ছু নাই, অন্য কিচ্ছু নাই। ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তি আর শান্তি। মানুষ সেখানে উল্টাপাল্টা কথা শুনবে না, উল্টাপাল্টা কিচ্ছুই শুনবে না, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, শুধু সালাম আর সালাম, শুধু সালাম আর সালাম। এটা জান্নাত থেকে দেওয়া, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া। আবার আমরা প্রত্যেক নামাজের পরে কি পড়ি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, পড়ি কি পড়ি না? তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে সালাম কার নাম? সালাম আল্লাহর নাম। আবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত কোন রাত বলেন? লাইলাতুল কদর রাত। কোন রাত? লাইলাতুল কদর রাতে রব্বুল আলামিন ফজর পর্যন্ত শুধু সালাম নাজিল করেন। আল্লাহ বলছেন সূরাতুল কদরের মধ্যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বললেন ফেরেশতারা আল্লাহ তাআলা অর্ডারে ফজর পর্যন্ত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি বর্ষিত করে, শুধু শান্তি আর শান্তি ফেরেশতারা নাজিল করে লাইলাতুল কদরের রাতে। সুতরাং আমাদের কি দিতে হবে বলেন? আমাদেরকে সালাম দিতে হবে। আচ্ছা, এখন নিজের বাড়িতে ঢুকলে সালাম দিব, অন্যের বাড়িতে ঢুকলে সালাম দেওয়ার দরকার নেই, আছে না নাই? সালাম দেওয়ার দরকার অন্যের বাড়িতে ঢুকলেও আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বললেন ও ঈমানদাররা শোনো শোনো, আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন আপনাদের মধ্যে কিন্তু আমিও আছি, আমাকে বাদ দেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজেদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না অ্যাপয়েন্টমেন্ট না নাও। তাস্তানিসু, যতক্ষণ না অ্যাপয়েন্টমেন্ট না নিবা
অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, আগে অ্যাপয়েন্টমেন্ট নাও, এরপর পারমিশন নাও। ওয়া তুসাল্লিমু আলা আলিহা, কেমনে পারমিশন নিবা? কেমনে? ওয়া তুসাল্লিমু আলা আলিহা, আরে সালাম দিয়ে পারমিশন নাও। চিল্লা পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে আল্লাহ তাআলা বললেন কি, অন্যের বাড়িতে ঢুকবা, সমস্যা নেই, ঢুকো, কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্ট নাও, পারমিশন নাও, তারপরে ঢুকো। কেমনে পারমিশন নিবা? সালাম দিয়ে আল্লাহ তাআলা পারমিশন নিতে বললেন। এখন আমরা সালাম দিয়ে পারমিশন নেব কেমনে? একবার সালাম দিয়ে দেবো, আসসালামু আলাইকুম, হুট করে বাইরে ঢুকে গেলাম নাকি? এরকম করা যাবে? এরকম করা যাবে না। কি করতে হবে? দেখেন, বিশ্বনবী প্রত্যেকটা কথার কোনো ফাঁকর রাখেননি, কোনো ফাঁক থেকে যাবে কোন কথা এরকম রাখেননি। তিনি সবকিছু ক্লিয়ার করে বলে দিয়েছেন। দেখেন, বিশ্বনবী বললেন 3 বার সালাম দাও, একবার না শুনতে পাই 2 বার দাও, না শুনতে পেলে 3 বার দাও, না শুনতে পেলে রিটার্ন ব্যাক, কাম ব্যাক, চলে আসো, দরকার নাই বাড়িতে ঢোকার। কিন্তু আমরা তা করি না। আবার বিশ্বনবী নিজে যখন কোন কওমের কাছে যেতেন, ইদা আতা আলা কওমিন ফাসাল্লামা, তখন তিনি সালাম করতেন, সালাম দিতেন। সাল্লামা আলাইহিম সালাতান, কয়বার সালাম দিতেন? 3 বার করে সালাম দিতেন। কয়বার সালাম দিতেন? 3 বার করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 বার করে সালাম। এইজন্য আমাদেরকে বলেছেন যে অন্য বাড়িতে ঢুকতে হলে পরে 1 বার 2 বার 3 বার সালাম দাও, পারমিশন দিলে বাড়িতে ঢুকবা, না দিলে কাম ব্যাক, রিটার্ন ব্যাক, চলে আসো, ঢোকার দরকার নাই। আবার বিশ্বনবী বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না হবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। আর তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলে দিব না এমন কিছু কথা যেই কাজটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবাগণকে বিশ্বনবী বলছেন, আমি কি তোমাদেরকে বলে দিব না যে কি করলে পরে তোমাদের মধ্যে ভালোবাসাটা বেড়ে যাবে? সাহাবারা অবশ্যই রাসূলুল্লাহ বলে দেন। তখন বিশ্বনবী বললেন, আফসুস সালাম বাইনাকুম, সহিহ মুসলিমের হাদিস, আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি করে সালাম দাও, তাহলে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দেবেন এবং তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং দেখেন বিশ্বনবীর কথা। আবার বললেন, এমন করে সালাম দিবা কোনো যেন কমতি না থাকে। ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি ওয়াল মাশি আলাল কদিম ওয়াল কলিল আলাল কাসীর। বিশ্বনবী বললেন, ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি, একজন লোক দাঁড়িয়ে আছে, আরোহী ব্যক্তি যে হাঁটছে, রাস্তা যাচ্ছে, সে ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সালাম দিবে। এরপরে বললেন, ওয়াল মাশি আলাল কাঈদ, বসে থাকা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি সালাম দিবে। ওয়াল কলিল আলাল কাসীর, অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। এটাই সুন্নাত, এটাই বিশ্বনবীর সুন্নাত। আবার বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে আগে সালাম দেন, ইন্না আউলান নাসি মান বাদা বিল্লাহি বিসসালাম, সর্বোত্তম সে ব্যক্তি যে আগে সালাম দেয়। তার মানে সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত, আর অহংকার মুক্ত মানে তো আল্লাহ তাআলার কাছে প্রিয়। এজন্য আমাদেরকে এটা প্রচলন করতে হবে বেশি বেশি করে। দেখেন, সালাম দিলে আমাদের নেকি আছে না নাই বলেন তো? কিন্তু হ্যালো বললে, হাই বললে, টাটা বাই বললে কি আমাদের কোনো নেকি আছে? কেউ কোনদিন বলেছে? কেমন নেকি দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছে। আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আসসালামু আলাইকুম, একজন ব্যক্তি আসলো, এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী ফারাদ্দা আলাইহি, বলেন ওয়া আলাইকুম আসসালাম। ফাজালাসা, লোকটি বসে বলল। বিশ্বনবী বলেন আসাবা, এই সালাম দিল আসসালামু আলাইকুম বলার কারণে সে 10টা সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আওয়াজ করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে সুম্মা জা আখার ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকজন লোক আসলো, এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পর্যন্ত বলল। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুম্মা জা আসা, আবার বসে গেল। বিশ্বনবী বললেন আইশরুন, এই 20 নাকি পেয়ে গেল। সুম্মা জা আখা, আরেকজন আসলো, এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া নবী। বিশ্বনবী বললেন ফারাদ্দা আলাইহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্মা জা আসা, লোকটি বসে গেল। বিশ্বনবী বললেন সালাতান, 30টা নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন, আপনি শুধু আসসালামু আলাইকুম বললেন 10 নেকি, এরপরে আপনি ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে বললেন 20 নেকি,
আপনি যখন বললেন ওয়া বারাকাতু বাড়িয়ে বললেন, তখন 30টা নেকি আপনার আমলনামায় দিয়ে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, বিশ্বনবী বলছেন, ইন্না আজাজান নাস মান আজাজা ফিদ দুআ, সবচাইতে কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি, সবচাইতে বড় অক্ষম সে ব্যক্তি যে দোয়া করতে আল্লাহর কাছে অক্ষমতা প্রকাশ করে। আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে দোয়া চাই না, আল্লাহর কাছে দোয়া করে না। আবার বিশ্বনবী বললেন, ওয়া ইন্না বখালান নাস মান বাখিলা বিস সালাম, সবচাইতে কৃপণ চিত্তা ওই ব্যক্তি যে সালাম দিয়ে মানুষকে কৃপণতা করে, মানে মানুষকে সালাম দেয় না। সবচেয়ে বড় কৃপণ কে? সে। টাকা যে পকেট থেকে না বের করে সেও কৃপণ, কিন্তু তার আগে সবচেয়ে বড় কৃপণ কে? যে মানুষকে সালাম দেয় না। সুতরাং আমাদেরকে সালাম দিতে হবে। আর সালাম দিলাম, ভালো কথা, সালাম দিলাম, এখন সালামের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? সালামের উত্তর কি শুধু মাথা নাড়িয়ে দিবেন নাকি বলেন? আমরা তো শুধু মাথা নাড়িয়ে দিই। হ্যাঁ, বিশাল ব্যাপার। আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ ঠিক আছে। আপনি কাকে মাথা দেখালেন? মাথা আপনি কাকে দেখালেন? وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের মধ্যে, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا, কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম, আপনি বাড়িয়ে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ বললো আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বাড়িয়ে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাতুহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যদি না পারেন তাহলে আসসালামু আলাইকুম, আপনি আসসালামু আলাইকুম। আর রুদ্দুহা, না পারলে সে যতটুকু বলছে আপনি ততটুকু বলেন। এটা হচ্ছে ইসলামের সিস্টেম। কিন্তু আজকে আমরা মাথা নাড়িয়ে সালামের উত্তর নিই। আবার বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামি খায়র, সবচাইতে উত্তম কাজ কি ইসলামের মধ্যে? বিশ্বনবী বললেন, তুতআইমুত তাআম, মানুষের খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, আর তুমি যাকে চেনো না চেনো তাকে সালাম দিবা। এই দুইটা কাজ ইসলামের সবচেয়ে উত্তম কাজ। সুতরাং আমরা কি সালাম দিতে রাজি আছি? জোরে পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং সালামের উত্তর আমরা দিব ইনশাআল্লাহ, ঠিক আছে না ভাই? ইসলামের সালামের উত্তর দিব এবং আমরা সালামের জবাব সুন্দর করে দিব। সালাম দিব, সালামের জবাবটা দিব। এরপরে মনে করেন আমরা ছেলেদের নাম রাখি মন্টু, বল্টু, সল্টু ইত্যাদি, আকাশ খাতুন, বাতাস বেগম। এই সমস্ত কালচার, খ্রিস্টানদের কালচার আমাদেরকে বাদ দিতে হবে। আমাদেরকে অর্থবোধক নাম রাখতে হবে, ভালো ভালো ছেলেদের নাম। আপনার আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ যারা ইতিহাস সৃষ্টি করেছে কোনদিন কি এরকম হয়েছে তার নাম খারাপ? একজন আলেম, মনে করেন বিশাল বড় আলেম, কোনদিন কি বলা হয়েছে যে মাওলানা অমুক শায়েখ অমুক বল্টু সাহেব আজকে ওয়াজ করবেন, এরকম কোনদিন বলা হয়েছে? তার মানে না। আপনি সন্তানের যেরকম নাম রাখবেন, সন্তানের প্রতি তার কাজের প্রভাবটা সেরকম পড়বে। এই জন্য নাম রাখবেন সুন্দর অর্থ দেখে, আলেমদেরকে জিজ্ঞেস করে করে নাম রাখবেন। এটা আমাদের খেয়াল রাখি। ওই এয়ারপোর্টে, সৌদি এম্বাসির এয়ারপোর্টে একবার একটা লোকের পাসপোর্ট দেখে লোকজন হাসাহাসি করতেছে। হাসাহাসি করতেছে কেন? হাসাহাসি করতেছে এই কারণে যে জামাল আর জামাল, ওনার নাম দিয়েছে জামাল মিয়া, ওনার পিতার নাম হচ্ছে তরিক মিয়া। তো জামাল এই শব্দটা, জামালুন আপনি যদি পড়েন তাহলে হবে উট, আর জামাল আলিফ দিয়ে পড়লে হবে মনে করেন যে সৌন্দর্য, জামিল থেকে জামাল। তো আর মিয়া মানে 100, আর তরিক মানে রাস্তা, আর মিয়া মানে 100। তো হাসাহাসি করতেছে এই কারণে যে ওর নাম হচ্ছে 100 উট, আর ওর বাপের নাম হচ্ছে 100 রাস্তা, জামাল মিয়া, তরিক মিয়া। তো এইরকম নাম শুধু আরবি রাখলে তো হবে না, নামটা আপনাকে রাখতে হবে অর্থবোধক নাম। শুধু আরবি রেখে দিলেন না, আপনাকে অর্থবোধক নাম রাখতে হবে। সুতরাং আমরা যেন এগুলো খেয়াল রাখি। এরপরে 2 নম্বর কথা বিশ্বনবী বললেন, ওয়া তুআইমুত তাআম, মানুষের খাবার খাওয়াও, বন্ধু বান্ধবদের দাওয়াত করে খাওয়াও। শুধু মানুষের খাবেন, মানুষের খাওয়াবেন না, না, এই চালাকি এক সময় ধরা পড়ে যায়। মানুষকে খাওয়াতে হবে। একজন আপনার শত্রু যদি হয়, সে অসুস্থ, আপনি তার বাড়িতে একটু কমলা নিয়ে যান, একটু আঙ্গুর নিয়ে যান, হ্যাঁ 2টা বিস্কুটের প্যাকেট নিয়ে যান, দেখবেন সে আপনার শত্রু ছিল তো তার চক্ষু লজ্জার সৃষ্টি হবে। কান্নাহু ওয়ালিয়ুন হামিম, এই সামান্য আপনি তাকে দেখতে যাওয়ার কারণে দেখবেন সে আপনার বন্ধুরূপে হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং মানুষদের খাওয়াতে হবে।
এবং যারা ক্ষুধার্ত, ফকির মিসকিন গরিব, তুতাইমুত তাআম, যারা ক্ষুধার্ত তাদেরকে আমরা যেন আহার করাই, খাবার খাওয়াই। অবশ্যই কোনো ফকির মিসকিন যদি আপনার বাড়িতে এসে বলে আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেওয়া যাবে কি, আপনি নিজে না খেয়ে তাই খাবারটা দিবেন। আপনি প্রয়োজনে পরের বেলা আবার খেতে পারবেন, কিন্তু তাকে না খেয়ে রাখবেন না। আমরা এটা করি। এরপরে বিশ্বনবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। মেহমানদের সম্মান করতে হবে। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করে, কেউ যদি আখিরাতে বিশ্বাস করে, তাহলে অবশ্যই ফালিউকরিম দাইফা, সে যেন মেহমানদের সম্মান করে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো আমাদের ম্যানার। ইসলাম আমাদেরকে এই ম্যানার গুলো শিখায়। ইসলাম ইটস এ ব্যালেন্স রিলিজিয়ান। এটা এমন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা যেটার মধ্যে কোনো ফাঁকফোকর নাই। সবকিছু আল্লাহ তাআলা এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুতরাং আমাদের ওয়া তাইমুত তাআম, খাবার খাওয়াই। এরপর বলা হচ্ছে ওয়াসিলুল আরহাম, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। আত্মীয়তার সম্পর্ক আমরা যেন ছিন্ন না করি। ছিন্ন করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত থেকে ছিন্ন করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার আত্মীয়তার বন্ধন না টুটে দেয়, অটুট যেন রাখে, যেন না ভেঙে দেয়। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। এরপরে বিশ্বনবী বললেন, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তোমরা তাহাজ্জুদ পড়ো। এখন মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদ পড়ো। এখন আমরা বলবো, যারা নামাজ পড়ে না তারা তো বলবো, হুজুর ফজরই পড়তে পারি না, তাহাজ্জুদ কেমনে পড়বো, তাই না? তো ফজর আপনাকে আগে পড়তে হবে, তাহাজ্জুদ পরে পড়েন। তাহাজ্জুদটা আল্লাহ তাআলার স্পেশাল একটা আমল। এই নফল, একটা মাত্র নফলের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন এবং এত গুরুত্ব দিয়েছেন। কোন নফলের কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বললেন, ও নবী, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদ পড়ুন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা এমন এক স্থান দান করবেন যে স্থানটা আপনার সর্বোচ্চ হবে। মাকামান মাহমুদা, যে স্থানটা অন্য কাউকে দেওয়া হবে না। আবার আল্লাহ নবীকে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর আবৃতকারী নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতে অর্ধেক সময় নামাজ পড়ুন। আও জিদা আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা 3 ভাগের 1 ভাগ পড়ুন, অথবা 3 ভাগের 2 ভাগ পড়ুন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করুন। নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করুন। আমরা যা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমরা অবশ্যই চেষ্টা করব তাহাজ্জুদ গুলো আদায় করার। যারা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো, অবশ্যই ভালো। কেউ যদি 2 রাকাত পারেন তো 2 রাকাত আদায় করবেন। দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এত গুরুত্ব দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা কেন গুরুত্ব দিয়ে বলেছেন। ফরজ নামাজ ফরজ হওয়ার আগে সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে সহ ওনারা তাহাজ্জুদ পড়ে গেছেন। এজন্য এই নামাজটা গুরুত্ব অনেক। সেই সময় আল্লাহ তাআলা আপনাকে এসে নিজ আসমানে এসে বলে, আলা মিন মুস্তাগফিরিনা ফাগফিরুল্লাহ, কার কি দরকার, কার ক্ষমা দেব, কার কি দরকার, সব চাও, আমি তোমাদেরকে দেব। সেই সময় আল্লাহ এসে বলেন। সুতরাং আমরা যেন ওই সময়টা আমরা ঘুমাবো, কিন্তু চেষ্টা করবো যারা অবশ্যই পারবো, বয়স্ক মুরব্বী হয়ে গেছেন, শুধু তারাই পড়বেন না, যুবকদেরকে পড়তে হবে। ভালো ভালো বউ চাই, আপনাকে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনার চাকরি চাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনার কি দরকার, ফ্যামিলিতে শান্তি নাই, আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। সুতরাং আমরা এই 4টা কথা যেন মানি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 4টা কাজ যে করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না বলেন? চাই তো নাকি? তাহলে এই 4টা কাজ আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর কি বললাম? আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করতে হবে। ওয়া তাইমুত তাআম, যারা ক্ষুধার্ত তাদের খাবার খাওয়াতে হবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, বন্ধন রাখতে হবে। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এই 4টা কাজ যে করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আসেন আমরা যেন
এই কথাগুলো আমল করি। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহ আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। এরপরেও যদি আমার মুখ দিয়ে কোনো মিস ইনফরমেশন বের হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আমাদের স্মৃতিপট থেকে সেগুলো মুছে দেয়। আমরা সকলে পড়ছি আমিন। সত্য, সুন্দর, কল্যাণ, হকের পক্ষে যা বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলো বুঝার এবং নিজের জীবনে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।